আমরা কি দেখছি, যত দিন যাচ্ছে শিক্ষা বেসরকারি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে আমাদের অভিজ্ঞতাটা কি, বামফ্রন্ট সরকার আসার আগে শিক্ষার সুযোগ সীমিত ছিলই না। বামফ্রন্ট এসে বিনা বেতনে লেখাপড়া, স্কুলে মিড ডে মিল দেওয়া, অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, প্রাইমারি স্কুল, এসপি স্কুল, তারপরে হাই স্কুল, 12 স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত গড়ে তোলার যে কাজ বামফ্রন্ট সরকার করেছে, বিনা পয়সায় যাতে পড়াশোনা করতে পারে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। আর এটাই আজকে দিনের পর দিন আমাদের দেশে যেমন কমছে, আমাদের রাজ্য প্রচন্ড ভাবে কমছে। 1200-র মতো স্কুল, এর মধ্যে এই বিজেপি আইপিএফটি এখন তীব্রমথাও আছে সঙ্গে, তাদের এই সরকার বন্ধ করে দিয়েছে। আরো কিছু স্কুলকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে এখন অর্থ আদায় করছে, অর্থ ছাড়া স্কুলে পড়তে পারবে না। সাধারণ ঘরে এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, গরিব, শ্রমিক, ক্ষেতমজুর, সেই সমস্ত পরিবারে ছেলে মেয়েদেরকে 2200-2300 টাকা ভর্তি ফিস একসঙ্গে কোথা থেকে জোগাড় করবে? টাকা জোগাড় করতে পারছে না, বাধ্য হয়ে অন্য স্কুলে নিচ্ছে। অন্য স্কুলে যাতায়াতের জন্য দূরের স্কুল, গাড়ি ভাড়া সংগ্রহ করতে পারছে না, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এইভাবে স্কুল ছুট বা ড্রপ আউটের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। কে খুঁজে যাবে? এই সরকারের কোন দায়িত্ব আছে? হাসপাতালের কথা আপনারা শুনেছেন, একটা হাসপাতাল নতুন করে কোথাও করেছে? বামফ্রন্ট সরকার প্রতিটা গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টার, কয়েকটা পঞ্চায়েতকে নিয়ে প্রাথমিক হাসপাতাল, তারপরে সামাজিক হাসপাতাল, তারপরে সাব ডিভিশনাল হাসপাতাল, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এগুলি করেছে বামফ্রন্ট সরকার। স্বাস্থ্যের চিকিৎসার যাতে ঘাটতি না হয় সে ব্যবস্থা করেছিল। আজকে কি আছে? ডাক্তার নাই সে প্রতিষ্ঠানগুলিতে, নার্স নাই, স্টাফ নাই, ওষুধ নাই, সুই নাই, সুতা নাই, কিছুই নাই। কোথা থেকে পাবে? সেজন্য আমরা বলছি শিক্ষা এবং স্বাস্থ্যের গ্যারান্টি দিতে হবে। এছাড়া গরিব মানুষের রক্ষা পাওয়ার কোন সুযোগ আছে? তাদের ছেলে মেয়েদের পড়ানোর কোন সুযোগ আছে? এখন তো দিনের পর দিন হাসপাতালগুলিতে ডাক্তার নাই, নার্স নাই, প্রাইভেট হসপিটাল বাড়ছে, স্কুল, সরকারি স্কুল বন্ধ হচ্ছে, বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ছে। যাদের পয়সা আছে পড়াও, যাদের পয়সা আছে চিকিৎসা করো, যাদের পয়সা নেই তাদের এই অবস্থা হবে। এই জন্য আমরা দাবি করছি শিক্ষা এবং স্বাস্থ্যে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। সেখানে এবার যে বাজেট, এই বাজেটে শিক্ষা খাতে 11,500 কোটি টাকা কমিয়ে দিয়েছে। আমরা দাবি করছি বিশেষ করে এই বাজেটের পর 5টি রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল, সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইএমএল, দিল্লিতে বসে 5 দলের সিদ্ধান্ত নিল এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য। শুধু জনমত গড়ে তোলা বাজেটের বিরুদ্ধে নয়, একটা বিকল্প প্রস্তাব সারা দেশের মানুষের কাছে রেখেছে, কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নিয়েছে। এই বাজেট বরাদ্দ পরিবর্তন করো। সেখানে বলা হয়েছে শিক্ষা খাতে বাজেট, আমাদের যে জিডিপি, এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস যা আছে তার 6%, 6%
বরাদ্দ করতে হবে শিক্ষা খাতে, 3% 3% বরাদ্দ করতে হবে স্বাস্থ্য খাতে। যদি এটা করা যায় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা সাশ্রয় দেওয়া যাবে সাধারণ মানুষকে, সারা দেশের মানুষকে। কিন্তু সেদিকে শুনবে কর্ণপাত করছে না। একই ভাবে এই শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমে যাচ্ছে। তফসিলি অংশের ঘরের ছেলে মেয়েরা, অন্য গরিব ঘরের ছেলে মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বলছি সেখানে স্টাইপেন্ড বৃদ্ধি করো, মোগ্রেন্ট বৃদ্ধি করো, তারপরে স্টাইপেন্ডের হার বৃদ্ধি করো। কোথায়? আমরা বলেছি এখন ন্যূনতম ইনকাম সেখানে করেছে 2.5 লক্ষ টাকা বাৎসরিক আয় যাদের, তারা পর্যন্ত স্টাইপেন্ড পাবে, তার উপরে হলে স্টাইপেন্ড পাবে না।